দাদুর শেষ ইচ্ছেপত্রটা হাতে নিয়ে বসেই আমি ঘামছিলাম। শহর ছেড়ে পাহাড়ের ওই নির্জন পোড়ো বাড়িতে একটা গুপ্তধনের মানচিত্র খুঁজতে যেতে হবে ভাবতেই বুকটা ধড়ফড় করছিল। দাদু বলেছিলেন ওখানে লুকিয়ে আছে আমাদের পরিবারের এক পুরনো রহস্য। নীল, সাহস থাকে তো একবার গিয়ে খুঁজে দেখিস। আমার তো এসব ভূতের গল্পে একটুও বিশ্বাস নেই, কিন্তু দাদুর কথাটা কেমন যেন ঘুরপাক খাচ্ছিল মাথায়। পুরনো বাড়ির ভাঙা টিলেকোঠা, মাকড়সার জাল আর স্যাঁতস্যাঁতে গন্ধ, এসব ভাবতেই কেমন যেন গা গুলিয়ে উঠছিল। কিন্তু দাদুর চোখ দুটো মনে পড়তেই আবারও জেদ চেপে যেত। এটা শুধু গুপ্তধন খোঁজা নয়, দাদুর শেষ স্বপ্ন পূরণ করার ব্যাপার। কিরে, তোর নাকি মাথা খারাপ হয়ে গেছে? এই একবিংশ শতাব্দীতে কেউ ভূতের বাড়ির গুপ্তধনের পেছনে ছোটে, তাও আবার পাহাড়ের এমন নির্জন জায়গায়? তুই কি হলিউডের হরর মুভি দেখে মাথা খারাপ করেছিস? আরে বাবা, দাদুর উইলটা তো এমনি এমনি আসেনি। উনি তো সব জেনেই লিখেছেন। সাহস থাকে তো একবার আয় না, দেখবি শহরের ফাস্টফুডের চেয়েও বেশি উত্তেজনা পাবি। আর শোন, ভূতের বাড়ি মানেই সাদা শাড়ি পরা, লম্বা জিভে বের করা ভূত নয়। এটা একটু অ্যাডভান্স ভার্সন। রহস্য না ছাই, আমি তোকে চিনি না নাকি? তুই নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছিস আমার মাথা খারাপ করার প্ল্যান। আচ্ছা, তুই নিজে কোনো দিন ওই বাড়ির ভেতরে রাত কাটিয়েছিস, নাকি শুধু মুখে মুখে বড়াই করছিস? ওখানে রাত কাটানো দরকার হয়নি, তবে দিনের বেলাতে যা দেখেছি তাই যথেষ্ট। আর বিশ্বাস কর, তোর মতো ভীতু লোকরা ওখানে 1 মিনিটও টিকতে পারবে না। তোর তো একটা তেলাপোকা দেখলেও হার্টবিট বেড়ে যায়। আর এই বাড়িটা তো একটা আস্ত পোড়ো বাড়ি। দেখিস, তোর চ্যালেঞ্জটা আমি নিলাম। আমি যাব, গুপ্ত ধন খুঁজব, আর দেখবি একটা ভূতেরও পাত্তা পাবি না। তখন তোর অ্যাডভান্সড ভূতের থিওরি কোথায় থাকে দেখব। পরের দিন সকালে অয়নের সাথে আর এই নিয়ে কথা হলো না। ও তো কাজ আছে বলে ফোন রেখে দিল, কিন্তু কে জানতো ওর এই চ্যালেঞ্জটা এমন সত্যি হয়ে উঠবে। দাদুর উইলে লেখা ছিল গুপ্তধনের মানচিত্রটা ওই পুরনো বাড়ির লাইব্রেরির গোপন তাকে আছে। বিকেলে আমাকে একাই রওনা দিতে হলো। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে ব্যাগ গোছানো, সব যেন এক অদ্ভুত অনিশ্চয়তা আর উত্তেজনায় ঘিরেছিল। শহরের কোলাহল ছেড়ে ট্রেনটা যখন সবুজ প্রকৃতির বুক চিরে এগিয়ে যাচ্ছিল, তখন কেমন যেন একটা নতুন অনুভূতি হচ্ছিল। পাহাড়ের পথে যেতে যেতে ট্রেনের জানলা দিয়ে দেখছিলাম ঘন জঙ্গল। গাছগুলো যেন রহস্যময় ছায়া ফেলে একে অপরের সাথে ফিসফিস করছিল। কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে, যা শহরের কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের হাওয়া থেকে সম্পূর্ণ আলাদা। অয়নের চ্যালেঞ্জটা আমার মাথায় ঘুরছিল। সত্যি কি ওখানে কিছু আছে, নাকি সবটাই ওর চালাকি? এই নির্জন পাহাড়ি পথে আমি একাই যাচ্ছি, ভাবতেই গা ছমছম করে উঠল। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। শেষ বিকেলের হালকা কমলা আলো চারপাশের গাছগুলো যেমন অচেনা দেখা। মাঝে মাঝে ট্রেনের একটা দীর্ঘ বাঁশি বাজতেই জঙ্গলের ভেতর থেকে কেমন যেন অদ্ভুত এক শীষ দেওয়ার মতন শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার পথ অনুসরণ করছে। ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামল। ঘড়িতে তখন রাত 9টা। চারপাশে শুনশান নীরবতা। টর্চ জেলে স্টেশনের নামটা দেখলাম, নিঝুমপুর। নামটা কেমন যেন ভুতুড়ে। প্ল্যাটফর্মে একটা লোকও নেই, শুধু একটা টিমটিমে লণ্ঠনের আলো। প্ল্যাটফর্মের শেষে একটা পুরনো মালগাড়ি দাঁড়িয়ে আছে, তাতে কি যেন একটা আঁকা।
কুয়াশায় ভালো করে দেখা যাচ্ছে, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে এলাম। স্টেশন থেকে নেমে মাইল খানিক পায়ে হেঁটে ওই বাড়িটার সামনে পৌঁছালাম। রাস্তা বলতে কিছু পাথরের নুড়ি আর জঙ্গল। টর্চের আলোয় কোনো মতে পথ চিনে এগোচ্ছিলাম। গাছপালার ছায়াগুলো যেন ভূতের মতো আমাকে অনুসরণ করছিল। না, এটা আমার মনের ভুল হতে পারে না। আমি স্পষ্ট শব্দ শুনেছি। পানির বোতলটা কে ফেললো? কেউ কি আছে এই বাড়িতে? অয়নের চালাকি নাকি? কিন্তু এত সূক্ষ্মভাবে তো অয়ন করতে পারবে না। আমার কপাল দিয়ে ঠান্ডা ঘাম ঝরছে। নীল, তুমি এখানে কেন? তুমি কি জানো এই বাড়ির রহস্য? কে ওখানে? কেউ আছে? এটা কি অয়ন? মজা করছিস? কে কথা বলছে? এটা কি এটা কি অয়নের গলা? অয়ন, মজা করিস না। আমরা এই বাড়ির প্রাচীন প্রহরী। দাদুর গুপ্তধন খুঁজতে এসেছ? তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? এই গুপ্তধন, এটা কি তোমার প্রাপ্য? পরিণতি? কেমন পরিণতি? আমি শুধু আমার দাদুর উইল অনুযায়ী এসেছি। দাদু নিজেই বলেছেন এটা আমাদের পরিবারের জিনিস। দাদুর বইটা খুঁজে বের করো, সেখানেই লুকিয়ে আছে রহস্য। কিন্তু সাবধান, এই বাড়ির বাইরে লুকিয়ে আছে অসংখ্য বিপদ। যে স্টেশন মাস্টারকে তুমি চোখে দেখেছ, সেও এই রহস্যের অংশীদার। দোহাই তোমার, কোথায় সেই বই? আমায় বাঁচাও, আমি আর পারছি না। আর কি বিপদ আছে? স্টেশন মাস্টার কেন? কে হাসছিস? বেরিয়ে আয়। এটা অয়ন হলে এখনই বন্ধ কর, নয়তো নয়তো আমি এখনই এখান থেকে চলে যাব। কেমন ছিল আমার খেলাঘর? দাদুর উইল আর ভূতের ভয় ভালোই তো কাজে দিয়েছে। তোর মতো সাহসী লোকও আমি কাবু করে ফেললাম। অয়ন, তুই? তার মানে এইসব তোর কাজ? ওই স্টেশন মাস্টার, জয়রামের খবর, সব কিছু তোর প্ল্যান ছিল? আর ওই বিকট হাসি? হ্যাঁ রে বাবা, তোর ওই শহরে বুদ্ধিটাকে একটু ঝালিয়ে দিলাম আর কি। স্টেশনের লোকটা তো আমার বন্ধু, তার নাম রতন কাকা। আর জয়রাম, সে তো আজকেই সকালে এসেছিল বাবা জিনিসপত্র নিতে। আমি তাকে সোজা রাজি করাতে এবং এই প্ল্যানে যোগ দিতে বললাম। পুরো বাড়ির জিনিসপত্র ফাটাফুটো জিনিস দিয়ে আওয়াজ তৈরি করা, সে ভালোই করেছে, তার তারিফ না করে পারলাম না। চেষ্টা করেছিলাম তুই নিজের চোখে দেখিস আসল ভূতরাও কত মজা করতে পারে। আর ওই কণ্ঠস্বর, বুৎকার ফুৎকার কী সব বলছিলি, এটাকে তুই নিজেই করছিস? আসলে হিচকিটা ছিল আমারই। হিচকি উঠলে আমার গলা এমনই পাল্টে যায়, আর ভূতের গলার হিচকি উঠলে কেমন লাগে সেটাই দেখছিলাম। আর তুই ভয়তে জমে গিয়েছিলি। আর ভূতকার, ওটা তো আমি তোর ভয় পাওয়ানোর জন্য করেছিলাম। আর ভূতেরা নাকি ভূতকার দিয়ে কথা বলে। তোর এই বদ খেয়ালের জন্য আমি প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলেছিলাম। দাদু কেন যে তোকে এই বাড়ির রহস্যের কথা বলেছিল, তা গুপ্তধনের মানচিত্রটা কোথায়? আর অন্য সেই জিনিসটা? দাদু তোকে বলেছিল তার অসমাপ্ত ছবির পিছনে রয়েছে রহস্য। ছবির পিছনে লুকিয়ে আছে মানচিত্রটা। আর
ওই যে ভাঙা আলমারিটা দেখছিস, ওটার তলে আছে দাদুর সেই পুরানো ডায়েরি। সেই ডায়েরিতে লেখা আছে বাড়ির আর রহস্য। চল, দুজনেই মিলে এবার আসল অ্যাডভেঞ্চার শুরু করি। অয়নের ফন্দিটা সার্থকই বলা চলে। দাদুর রহস্য সমাধান হলো, আর তার সাথে আমার ভৌতিক অভিজ্ঞতার দাঁত কপাটি লেগে গেল। জীবনে কোনোদিন ভাবিনি বন্ধুত্বের আড়ালে এত বড় ভূতের খেলাঘর অপেক্ষা করছে। তবে এখন আর ভয় নাই, আছে শুধু নতুন এক রহস্য উন্মোচনের উত্তেজনা। ডায়েরির মানচিত্র, এখন শুরু হবে আমাদের নতুন অভিযান। আমরা দুজনে এই নির্জন বাড়িতে।